বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুব ছোট্ট একটা প্রশ্ন, এক লাইনের এই প্রশ্নটিতে আমাকে লিখেছেন যে আমার পুকুরের তলার মাটি কালো, দুর্গন্ধযুক্ত, পানি থেকেও দুর্গন্ধ আসে, করণীয় কী? খুব ছোট একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার গুরুত্বটা অনেক অনেক বড় গুরুত্ব বহন করে এই প্রশ্নটা। কারণ পুকুরের মাটি কালো, মাটি থেকে গন্ধ আসে, পানি থেকে গন্ধ আসে, পানি কালচে হয়ে যায়, অ্যামোনিয়া সংকট হয়, অক্সিজেন সংকট হয় প্রায়শই। এটা আমাদের চাষিদের, মাছ চাষের পুকুরে এটা হয়েই থাকে। আর এই জন্য আমাদেরকে হাজার হাজার টাকা এখানে ব্যয় করতে হয়। কিন্তু ব্যয় করেও কিন্তু অ্যাকচুয়ালি স্থায়ী সমাধানটা পাওয়া যায় না। সাময়িক একটা সমাধান পেলে আবার অন্য একটা সমস্যা আমাদের পুকুরে চলে আসে। তো আজকে একদম সামান্য খরচে, কোনো রকম মেডিসিন বা ঔষধ ছাড়া, খুব টোটকা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আমার এই পদ্ধতিটা যদি আপনারা পুকুরে প্রয়োগ করেন, তাহলে অ্যামোনিয়া সমস্যা, অক্সিজেন সমস্যা, সেই কালো পানি, পানির গন্ধ, কালো মাটি, মাটির দুর্গন্ধ, অর্থাৎ এই যে প্রবলেমগুলো হয়ে থাকে অক্সিজেন শর্টেজের মতো প্রবলেমগুলো থেকে আপনারা খুব সহজেই এটা সমাধান পাবেন এবং এটা স্থায়ীভাবে এর সমাধানটা করতে পারবেন। অর্থাৎ আপনার পুকুরে এই সমস্যাটা আর কখনোই আসবে না। তো আজকের ভিডিওটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং সকল শ্রোতা দর্শককে আমি অনুরোধ করব যে আপনারা ভিডিওটা দেখার পরে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তাতে অন্য 10 জন উপকৃত হবে এবং আপনাদের জন্য নতুন কিছু করার জন্য, ন্যাচারাল ওয়েতে ভালো কিছু করার জন্য আমি আরও বেশি উৎসাহ পাব। তো আসুন মূল ভিডিওতে যাওয়া যায়। তো যাদের পুকুরে এর যে কোনো একটা সমস্যাই থাক না কেন, তার খুব ছোট্ট সমাধানটা হলো, আমার এই পদ্ধতিটা প্রয়োগ করার আগের দিন যদি সম্ভব হয় পুকুরে হররা টেনে দিবেন বা তলানিটা যে কোনোভাবে ঘেঁটে দিবেন। ঘেঁটে দিলে খুব ভালো হয়। যদি সম্ভব না হয় কোনো সমস্যা নেই। তো তলানিটা ঘাটার পরের দিন প্রতি শতকে 300 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত লবণ, এটা অবশ্যই লুজ লবণ, কোনো আয়োডিনযুক্ত প্যাকেটজাত লবণ হলে চলবে না। এখন যদি আপনার পানির পরিমাণটা 3 ফিট থেকে 5 ফিটের মধ্যে হয়, কাদার পরিমাণটা 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে হয়, তাহলে আপনি 300 গ্রাম লবণ দিলেই চলবে। আর যদি পানি এবং কাদার পরিমাণটা বেশি থাকে, তাহলে সেখানে লবণটা 400 থেকে 500 গ্রাম। তো এই লবণটা নিলেন এবং প্রতি বিঘের জন্য 5 থেকে 10 কেজি পরিমাণে বালু, সেটা ভিটি বালু বা যে কোনো বালু, ময়লাযুক্ত বালু কোনো সমস্যা নেই, বালু হলেই চলবে। তবে খেয়াল রাখবেন যাতে বালুতে মাটির পরিমাণটা না থাকলে ভালো, থাকলেও যাতে খুব সামান্য পলি থাকে আর কি। কিন্তু পলি যদি না থাকে, মাটি না থাকে, সবচেয়ে ভালো হয়। তো প্রতি বিঘের জন্য 5 থেকে 10 কেজি কেন, এই যে পানির উচ্চতা এবং যে কাদার যে পরিমাণটা, 4 ইঞ্চি থেকে অনেকের 2 ফিট 3 ফিট পর্যন্ত কাদা থাকে। তো কাদার পরিমাণটা এবং পানির পরিমাণটা যতটা বেশি হবে, এই বালুর পরিমাণটাও 5 থেকে 10 কেজি পর্যন্ত সেভাবে হবে। তো প্রতি শতকে 3 থেকে 500 গ্রাম পর্যন্ত লবণ এবং 5 কেজি থেকে 10 কেজি পরিমাণ বালু, সাথে 50 থেকে 60 গ্রাম ইউরিয়া অর্থাৎ সাদা সার। আর যদি কেউ হয়তো 1 সপ্তাহের ভিতরে আপনি ইউরিয়া পুকুরে প্রয়োগ করেছেন, কিংবা আপনি কোনো সার পুকুরে প্রয়োগই কখনো করেন না,
তাহলে তার জন্য এতটা বাধ্যবাধকতা নেই, দিলে ভালো হয়। তো এইটা একসঙ্গে আপনারা ভালো করে এটাকে মিক্স করবেন, কোনো রকম পানি ছাড়া একদম হাতে নিয়ে দলাই মোচাই করে ঘষে ঘষে ভালো করে এটাকে মিক্স করবেন। তো 3 থেকে 500 গ্রাম লবণ, 5 থেকে 10 কেজি পরিমাণ বালি, 50 থেকে 60 গ্রাম পরিমাণ ইউরিয়া। তো লবণ আর ইউরিয়াটা হলো শতকে আর বালুটা হলো বিঘেতে। এটাকে ভালো করে মিক্স করে আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন, মানে একটা জায়গাও কোনোভাবে বাদ না যায়। মানে সার যেভাবে ফসলি জমিতে বুনন করা হয় ওভাবে আপনি সমস্ত জায়গাটায়, সমস্ত জলাশয়টায় আপনি এই বালিটাকে ভালো করে ছিটিয়ে দিবেন। পরের দিন পাথুরে চুন, এই যে কোনো পাউডার চুন বা প্যাকেট জাতক যে পাউডার, অনেক সময় এই যে ক্যালসিয়াম যেটা পাওয়া যায় চুনটা, এটা হলে চলবে না। পাথুরে চুন যেটা চাকা চুন, সেই চাকা চুনটা আপনি ভিজিয়ে 1 থেকে 2.5-3 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটা গরম গরম অবস্থায় সমস্ত পুকুরে এই চুনটা ছিটিয়ে দেবেন। এই চুনের পরিমাণটাও হলো 250 থেকে 400 গ্রাম পার শতকে। কাদা এবং পানির পরিমাণটা কম বেশি ভেদে এটা ছিটিয়ে দিবেন। আর এই যে বালি, লবণ এবং ইউরিয়াটা আপনি যে একসঙ্গে মিক্স করে ছিটিয়ে দিলেন, ঠিক এটা দেওয়ার সময়টা হলো সকাল 10টা থেকে সর্বোচ্চ বেলা 2টো পর্যন্ত, অর্থাৎ দিনের বেলা। যদি রৌদ্রোজ্জ্বল দিন হয় সবচেয়ে ভালো, আর যদি রৌদ্রোজ্জ্বল দিন না হয়, অন্তত পরিষ্কার একটা দিন, মেঘলা বা বৃষ্টির সময় এটা দেয়া যাবে না। দেওয়ার আগে আপনার একক চাষ হোক আর মিশ্র চাষ হোক, আপনার মাছকে পর্যাপ্ত পরিমাণে খাবারটা খাইয়ে নেবেন। কারণ এই যে বালুর দানা সাথে লবণের দানা এবং এই যে ইউরিয়া সার, এর যে কোনো একটা দানা যদি মাছ মুখে নিয়ে গিলে ফেলে, সেক্ষেত্রে তার ঘাও হওয়ার, এই ইনফেকশনটা হওয়ার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। যদিও আইএমসি বা রুই কাতলা মাছ এরা এটা কখনোই খায় না, এরা মুখে নিয়ে আসতে এটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু একক চাষের মাছগুলো কিন্তু খুব একটু রাক্ষসী টাইপের, ওরা যা পায় তাই গিলে ফেলে। তো যে কোনো মাছই হোক, খাবারটা ভালো করে ওকে খাইয়ে ওর ক্ষুধাটা মিটায়ে তারপরে আপনি এই উপকরণটা পুকুরে ছিটিয়ে দিলেন। এবং পরের দিনে দিলেন আপনি চুন। চুনটা দেওয়ার পরের দিন প্রতি শতকে 80 থেকে 100 গ্রাম চিটাগুড় বা মোলাসেস বা রাব, যে নামে চেনেন, এটাকে পানির সাথে গুলে সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিবেন। যদি কারো 5-7 দিনের ভিতরে চিটাগুড়ের ডোজটা করা থাকে, তাহলে সে 50 থেকে 60 গ্রাম করলেও কোনো সমস্যা নেই। তা এভাবে এই ডোজটা করে দিবেন। যদি সাথে কিছুটা জুপ্লান্টনের তৈরি করতে চান এবং কিছুটা ফাইটোপ্ল্যাঙ্কটন, তাহলে আপনি যেদিনকে চুনটা দিলেন ওদিনকে এই মোলাসেস এবং সাথে কিছুটা ব্র্যান্ড, সেটা অটো ব্র্যান্ড হোক আর দেশি ব্র্যান্ড হোক, এটাকে আপনি একত্রে ভিজিয়ে রেখে দিলেন। পরের দিন আপনি এটা পুকুরে ছিটিয়ে দিয়ে দিলেন। তো এভাবে যদি এই ডোজটা আপনি করেন, ঠিক এর 15 দিন পরে আপনি এই ডোজটা পুনরায় আর একবার করবেন, দ্বিতীয়বার আবার করবেন। যদি এই প্রথম ডোজ করার পরেই আপনার পুকুরের যে সমস্যাটা সেটা যদি সমাধান হয়ে যায়, তাহলে এই ডোজটাই একটু কম করে, অর্থাৎ 1/3 বাদ দিয়ে 2/3 আপনি ডোজটা আবার করে দিবেন। আর যদি দেখেন যে সমস্যাটা প্রায় 50% রয়ে গেছে, তাহলে আপনি পুনরায় একই ডোজ, এই একইভাবে 15 দিন পরে এই ডোজটা আবার আপনি আপনার পুকুরে করে দিবেন। তো এভাবে যদি বালু, লবণ, সাথে কিছুটা ইউরিয়া, এর পরের দিনে চুন, এর পরের দিনে চিটাগুড়, এই ডোজটা যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনার অ্যামোনিয়া সমস্যা, অক্সিজেন সমস্যা, পানি
কালো বা দুর্গন্ধযুক্ত, মাটি কালো বা দুর্গন্ধযুক্ত, এই যে পচা ডিমের যে গন্ধ, এই সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে এর সমাধান করতে পারবেন। সাধারণত যারা পুকুর প্রস্তুতি সঠিকভাবে করেন না কিংবা মাসিক পরিচর্যায় গাফিলতি করেন, তাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আশা করি আজকের এই পদ্ধতিটা আপনাদের অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। কোনো রকম আপনাদেরকে কোনো কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার করতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।